বন্যার পানি নামতে শুরু করেছে, কিন্তু চট্টগ্রামের মানুষের চোখের পানি এখনো শুকায়নি। চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়ন, ছনুয়া ইউনিয়ন, খানখানাবাদ ইউনিয়নের কদম রসুল ইচ্ছাপুকুর পার। পানি সরে গেলেও এখানকার মানুষের জীবনে রয়ে গিয়েছে বন্যার গভীর ক্ষত। যে উঠানে শিশুদের হাসি শোনা যেত, সেখানে শুধুই কাদা। যে ঘরে সন্ধ্যায় চোলা জ্বলত, সেখানে এখন ভাঙা দেয়াল আর পানিতে নষ্ট হয়ে যাওয়া জীবনের স্মৃতি। এই ধরনের বন্যা দেখি আমার দাদা তুমি বাপা তুমি দিয়ে ৫ বছর পর আগতুন পরতুন এই ধরনের দেখি। বিগত ৫০ বছরের ইতিহাসে রেকর্ড পরিমাণ বন্যার আঘাতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে এই জনপদ। পানি নামার সাথে সাথেই চারদিকে এখন স্পষ্ট ধ্বংসস্তূপের চিহ্ন। ঘরে প্রায় ১ ফুটের রুই ঘর তোলা কি করবি পানি চলে গিয়েছে, কিন্তু রেখে গিয়েছে বুক ভরা দীর্ঘশ্বাস। ঘরের প্রতিটি কোণে জমে আছে পুরো কাদা। নষ্ট হয়ে গিয়েছে বিছানা, কাপড়, বই খাতা, আসবাবপত্র আর সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র। যে ঘর ছিল একটি পরিবারের নিরাপদ আশ্রয়, সেটি এখন বসবাসের অযোগ্য। ঘরে উঠোনে পানি বসবাস করছি। শুধু ঘর নয়, ভেসে গিয়েছে বহু মানুষের জীবিকার শেষ সম্বলও। কেউ হারিয়েছেন গরু, কেউ ছাগল, কেউ হাঁস মুরগি। বন্যার স্রোতে কেড়ে নিয়েছে বছরের পর বছর ধরে গড়ে তোলা স্বপ্ন। অনেক পরিবার বলছে, ঘর হারানোর চেয়েও বড় কষ্ট এখন জীবিকা হারানো। নতুন করে শুরু করার মতো পুঁজিও নেই, আছে শুধু অনিশ্চয়তা। গরিব দুঃখী মানুষ, কোনো কাজকর্ম করতে পারেনি, কোনো কর্ম করতে পারেনি। সেই জন্য পানি উঠে বেসে গেছে সব ঘর। মানে কি এরকম ভাত রান্না করতে পারে না, তরকারি রান্না করতে পারে না, কোনো আয় রোজগার করতে পারে না, কোনো কিছু আনতে পারে না, আর গাড়ির রাস্তা দিয়ে মানে কি চলাফেরাও করতে পারে না। অনেক পরিবারের রান্নাঘর এখন আর নেই। চোলা ভেঙে গিয়েছে, নষ্ট হয়েছে জ্বালানি। বন্যার পানিতে তলিয়ে গিয়েছে অনেক নলকূপ। স্থানীয়দের অভিযোগ, পানির মান নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। বিশুদ্ধ পানির সংকটে পড়েছে বহু পরিবার। একবেলা খাবারের চেয়ে নিরাপদ পানির চিন্তাই এখন বড় হয়ে উঠেছে অনেকের কাছে। রাস্তাটা আগে তুলনায় মোটামুটি ভালো ছিল, এখন পানির কারণে, বন্যার কারণে একদম তলিয়ে গেছে। যদি কোনো দায়িত্ববান ব্যক্তি যদি এটা সুনজর না দেয়, তাহলে এটা বিলের হিসেবে পরিণত হয়ে যাবে। মানুষ চলাচল করতে কষ্ট হয়ে যাবে। পানি নামলেও স্বাভাবিক হয়নি জীবন। বহু সড়ক ভেঙে গিয়েছে, কোথাও ধসে পড়েছে রাস্তা, কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় মানুষের চলাচল যেমন কষ্টকর হয়ে উঠেছে, তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্যও। পরীক্ষা চলছিল অর্ধবার্ষিক, এই বন্যার কারণে স্থগিত হয়ে পড়েছে। কখন স্কুলে যেতে পারবো আর আমি নিজেরাও জানি না। পড়ালেখাও বন্ধ হয়ে গেছে বন্যার কারণে। আমার সহপাঠীর অনেকের বই নাকি তলিয়ে গেছে, ঘর কাঁচা হওয়ার কারণে অনেকের ঘর ভেঙে গেছে। এখন ওরা বই কিভাবে পাবে এবং পড়বে তাও জানি না। দিনের পর দিন পানিবন্দী থাকায় এখন নতুন এক লড়াই শুরু হয়েছে দুর্গত মানুষের। ভাঙা ঘর মেরামত করতে হবে, কাদা সরাতে হবে, ফিরিয়ে আনতে হবে হারিয়ে যাওয়া জীবনযাত্রা। তাই বাহারছড়া, ছনুয়া এবং খানখানাবাদের মানুষ এখন তাকিয়ে আছে সরকারের সহায়তার দিকে। তাদের প্রত্যাশা, দ্রুত পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং প্রয়োজনীয় সহযোগিতা পৌঁছে যাবে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে। কিন্তু এখানে বেশিরভাগ ২০-৫০টা ঘর একদম থাকার মতো না। আমি সরকারকে উদ্যোগ আহ্বান জানাবো, মাননীয় সরকার বর্তমান যারা আছেন, আপনারা যদি আমার এই ওয়ার্ডের কদম রসুল ২ নম্বর ওয়ার্ডে যদি আপনারা একটু দেখে সরজমিনে দেখে কয়েকটা ঘর যারা একদম ছিন্নহারা, যাদের ঘরটা ছাড়া কিছু ছিল না, বিড়াবাড়ি ছাড়া, আপনারা যদি সেই ঘরটা যদি একটু বাস্তবায়ন করে দিতে পারেন, যতটুকু পারেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। পানি সরে গিয়েছে, কিন্তু বন্যার ক্ষত এখনো শুকায়নি। চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়ন, ছনুয়া ইউনিয়ন, খানখানাবাদ ইউনিয়নের কদম রসুলপুর ইচ্ছাপুকুর পারে প্রকৃতির এই নির্মম আঘাত ভেঙে দিয়েছে হাজারো মানুষের স্বাভাবিক জীবন। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। চট্টগ্রামের আনোয়ারা থেকে মোহাম্মদ রিয়াদ হোসেনের তথ্যচিত্রে মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।